আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমাদের আজকে মিডিয়াতে একটা খবর জোরেশোরেই শোনা যাচ্ছে। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ ক্যাপ্টেন মানে ওডিআই ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ খুব সম্ভবত তাকে ক্যাপ্টেন থেকে সরানো হচ্ছে। তো এই বিষয়ে আপনার কিছু কথা বলতে চাচ্ছিলাম। ওকে যখন দেওয়া হয়েছিল আসলে মানে দেওয়াটাই ঠিক হয়নি। আবার কাকে দিবে? দেওয়ার মতো আপনি অধিনায়ক দেওয়ার মতো বাংলাদেশ টিমে আপনি কাউকে পাবেনও না। অ্যাকচুয়ালি আপনি পারফরম্যান্স বিবেচনা করে একজনকে ক্যাপ্টেন দেওয়া হয়, যে টিমকে নিজে পারফরম্যান্স করবে এবং টিমকেও লিড করবে। কিন্তু আপনি আমাদের ক্রিকেট টিমে আপনি একটা প্লেয়ার আপনি এভাবে দেখবেন না যে সে নিজে পারফরম্যান্স করতেছে এবং সে দলকেও লিড করতে পারবে। তো এটা সবসময় সমস্যা। মেহেদী হাসান মিরাজকে দেওয়া হয়েছিল, তাকে তার তার রোলটাই ডিফাইন নাই অ্যাকচুয়ালি বাংলাদেশ দলে। আসলে কি ভালো বলার নাকি ব্যাটসম্যান? তো যেটা হওয়ার সেটাই হচ্ছে এখন। তাকে সরানো হচ্ছে। ওয়ার্ল্ড কাপ 2027 আছে, যেটাও খুব বেশি দিন নেই। তো এখন সরাই কথা শোনা যাচ্ছে যে আপনার হয় শান্তকে দিবে, না হলে লিটন দাসকে দিতে পারে। আর এর চেয়ে বেটার অপশন বাংলাদেশ আসলে এখন নাই। আপনি আপনি যে কাউকে যদি বলা হয় যে হ্যাঁ কাকে দেওয়া যায়, আমার মনে হয় না আপনার মানে 5% মানুষও মাথায় আসবে না যে হ্যাঁ আসলে মুক্তি দেওয়া যায়, মুক্তি দেওয়া যায়। ওরকম নাই কেউ আসলে। তো আলটিমেটলি ঘুরে ফিরে এদের কাছে যেতে হবে এবং যারা ম্যানেজমেন্টে আছেন তারা সেটাই করবেন। তো আমার মতে হচ্ছে যে আপনার শান্তকে দেওয়াটাই বেটার হবে লিটন দাসের থেকেও। যদিও বা এদেরকে দেওয়ার মধ্যেও তেমন কোনো আশা কিছু দেখি না, কিন্তু যেহেতু হাতে কোনো অপশনস নাই, তো শান্তকে দিলেই বেটার হবে। আর মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন্সি যাওয়ার পরে দলে আসলে তার থাকাটা খুবই কঠিন হয়ে যাবে। কারণ উনার যে বিষয়গুলা, ও আন্ডার 19 ওর খেলা দেখছিলাম, তখনও খুব ওর ব্যাটিংটা আমার থেকে ভালো লাগছিল। আমরা ব্যক্তিগতভাবে খুব মনে করি যে তার ব্যাটিংটা অনেক ভালো ছিল। কিন্তু তাকে দেওয়া হয়েছে আপনার ডেবিউ করানো হয়েছে বলার হিসেবে। একটা পর্যায়ে এসে সে বোলিং করতে 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 এখন সে বলারও না, ব্যাটসম্যানও না। এমন এরকম একটা অবস্থা হয়ে গেছে। এখন এই পরিপ্রেক্ষিতে তো এখন এসে এত বছর আপনি ইনভেস্ট করলেন, কিন্তু দেখা গেছে যে একটা প্লেয়ার এখন এসে তার যে কি রোল, সে যে কি ব্যাটসম্যান নাকি বলা, এখন সে নিজেই সন্দিহান ম্যানেজমেন্ট। এই বিষয়গুলা খুবই সমস্যা। আমাদের বোলিংটা খুব ভালো হচ্ছে। আপনার পেস বোলিং আরো প্রায় 5 বছর আগে থেকে মোটামুটি ভালো হচ্ছিল, মানে ধীরে ধীরে এখন একটা ভালো পর্যায়ে চলে আসছে। নাহিদ রানা আসার পরে সেই মানে লাইন আপটা আরো বেশি স্ট্রং হয়ে গেছে আসলে। কারণ আলটিমেটলি আপনার তাসকিন পেস হারা ফেলছে, মুস্তাফিজ তার ভেরিয়েশনের কারণে ছিল, বাস পেসি যেটা সেই জিনিসটা তো নাই। তো নাহিদ রানা আসার কারণে এই জায়গাটাতে ফুটিয়ে হয়েছে আপনার। তারপর রিশাদ রিসেন্টলি ভালো করতেছে। আরো কিছু লাইন আপে বলার আছে যা অর্থোডক্স। বোলিংটা আপনার ক্লিক করবে আমাদের, হয়তো সব দিন করবে না, কিন্তু মোটামুটি ভালো একটা পর্যায়ে আছে। ব্যাটিং নিয়ে সবসময় সমস্যা ছিল এবং থাকবে, কারণ নিজেকে ডেভেলপ করার মতো মন মানসিকতা আমাদের ব্যাটসম্যানদের নাই। আর আমাদের এখানে যেভাবে ওই কিছুদিন ভালো করলে বা একটা দুটো ম্যাচ ভালো করলে যেভাবে মানুষ তাদেরকে হাইলাইট করে, আমার মনে হয় তারাও এই জিনিসটা ফিল করে যে আমাদের তো কাজ হয়ে গেছে। এখন দেখা যাক
কাকে আপনার ক্যাপ্টেন্সি দেওয়া হয়। তবে শান্তকে দিলে খুব ভালো হবে আপাতত। যদি আমার কাছে এটাও খুব ভালো অপশন না। আর এছাড়া নাই, মানে আর নাই অপশন কোনো। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।